নমস্কার, কেমন আছেন আপনারা? স্বপ্না ও তার কথায় আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প পড়েছিলাম, ভূতের গল্প। তাই ভাবলাম এই সপ্তাহে আরও একটা ভূতের গল্প আমরা পড়ি। আজকে পড়ব নৈশভোজ, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। নৈশভোজ ভূতের গল্প কিন্তু। সেবার আমেরিকা গিয়ে ভারী অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল। যা ঘটেছিল এখনো তার মাথা মুন্ডু খুঁজে পাইনি। ব্যাপারটা ভুতুড়ে হতে পারে, আবার নাও হতে পারে, কারণ যে দেশে বিজ্ঞানের এমন জয় জয়কার, সে দেশে ভূত প্রেত থাকাটা কেমন যেন অবিশ্বাস্য লাগে। অথচ প্রদীপের নিচে অন্ধকারের মতো একটা কিছু যেন আছেই, গোড়া থেকে খোলাখুলি বলা যাক। গিয়েছিলুম আইওয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। ছোট্ট সুন্দর নদী আইওয়ার ধারে, তেমনি সুন্দর শহর আইওয়া, যেন ছবিতে আঁকা। ঘন গাছপালার ভেতর নানা রঙের ঘরবাড়ি, ঝকঝকে রাস্তাঘাট, সবই চমৎকার। কিন্তু আমি একে ভেতো বাঙালি, তাতে আবার একটু ভোজন বিলাসী। কিছুদিনের মধ্যেই টের পেলুম খাওয়া দাওয়াটা সুখের হচ্ছে না। মশলাবিহীন রান্না, রুগীর পথ্যি বললেই চলে। তাছাড়া মার্কিন রান্নার বড় একটা সুনাম নেই বিশ্বে। আইওয়া শহরের সব ক্যাফে, রেস্তোরাঁ, ইটিং হাউসের পালাক্রমে খেয়েও মন ভরছিল না। আমার দেখাশোনার ভার ছিল এক ছাত্রের ওপর, তার নাম এডুইন। একদিন সে আমার মনমরা হাবভাব দেখে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন? দেশের জন্য মন খারাপ? বললুম, না এডুইন, এর মধ্যে দেশের জন্য মন খারাপ করবে কেন? তাহলে তোমাকে তো রোগা দেখাচ্ছে কেন বলো তো? খুলে বললুম, ভাই এডুইন, আমার সমস্যা হলো খাদ্য নিয়ে। তোমাদের এই সুন্দর শহরের খাদ্যদ্রব্য কিন্তু মোটেই সুন্দর নয়। তাছাড়া রোজ ওই একঘেয়ে জিনিস আর বরদাস্ত হচ্ছে না। এডুইন একটু হেসে বলল, বুঝেছি, তুমি বৈচিত্র্য চাও। চাই বই কি, তবে তার চেয়ে কথা হলো সুস্বাদু খাদ্য। এ পর্যন্ত আইওয়ার তাবৎ জায়গায় খাওয়া দাওয়া করলুম, কিন্তু কোথাও খেয়ে মন ভরল না। এডুইন একটু ভেবে বলল, ঠিক আছে, মন খারাপ করো না, তোমাকে একটা দারুণ ইটিং হাউসে নিয়ে যাব ডিনার খাওয়াতে। অমন সুস্বাদু আর টাটকা খাবার জীবনে তুমি খাওনি। বাজি রেখে বলতে পারি, তুমি 5:30টায় রেডি থেকো, আমি তোমায় নিয়ে যাব। অক্টোবরের শেষাশেষি আইওয়া শহরে তুমুল শীত শুরু হয়েছে। 5টা বাজতে বাজতেই দিনের আলো কমে যায়। মার্কিনদের আবার অদ্ভুত নিয়ম, সন্ধে 6টার মধ্যে রাতের খাবার খেয়ে নেয়। 6টার পর মাথা ভাঙলেও কোথাও খাবার পাওয়া সমস্যা। 5:30টায় রাস্তার আলো জ্বলে উঠেছে, কুয়াশা জমছে ঘন হয়ে। এডুইন গাড়ি নিয়ে এসে ডাকতেই বেরিয়ে পড়লুম। আমেরিকা শহরে এমনিতে রাস্তাঘাটে লোকজন কদাচিৎ দেখা যায়, তাতে এখন কনকনে ঠান্ডা এবং সন্ধেবেলা। এডুইনের গাড়ি গিয়ে থামলো একটা পার্কিং স্পটে। চারিদিকে খোলা মেলা জায়গা, গাছপালার ভিতরে আলো ঝুলঝুল করছিল। এডুইন আমাকে নিয়ে গেল একটা বাড়ির ভেতর। নির্জন থমথমে পরিবেশ। একটা ঘরের ভেতর ঢুকে দেখলুম ভিড় করে লোকেরা বসে আছে, কিন্তু আলো খুব কম। মিটমিটে আলোয় সব অস্পষ্ট। কোণার দিকে একটা খালি টেবিল দেখে আমরা বসলুম। তারপর ওয়েটার এসে দাঁড়ালে এডুইন নিচু গলায় তাকে কি সব বলে অর্ডার দিল।
খাবারের কথা হচ্ছে তো, দেখা যাক। একটু পরে পায়ের কাছে কি একটা নড়াচড়া করছে টের পেলুম। বিড়াল নাকি? পা সরিয়ে হেঁট হয়েছি, পাশের টেবিলের এক নিগ্র ভদ্রলোক সরে বলে হেসে আমার পায়ের কাছ থেকে কি একটা তুলে নিলেন, তারপর টেবিলে নিজের প্লেটে রাখলেন। অবাক হয়ে দেখি সেটা প্রকাণ্ড একটা কোলা ব্যাঙ। শুধু তাই নয়, সেটা জ্যান্ত। এডুইনের দিকে তাকাতেই সে চোখ টিপে হাসলো। ব্যাপারটা ভারী রহস্যময়। নিগ্র ভদ্রলোককে দেখলুম কোলা ব্যাঙটাকে কাঁটা দিয়ে বিঁধবার চেষ্টা করছেন। সেটা পিছলে পিছলে যাচ্ছে, তখন ছুরি দিয়ে চেপে ধরছেন। হাঁ করে তাকিয়ে আছি। সেই সময় ওয়েটার 4টে প্লেট দিয়ে গেল। প্লেটগুলোর ওপর ঢাকনা চাপানো। এডুইন বলল, সাবধানে ঢাকনা খুলো। সন্দিগ্ধভাবে একটা প্লেটের ঢাকনা একটু ফাঁক করেছি। অমনি একটা প্রকাণ্ড ইঁদুর তড়াক করে বেরিয়ে পড়ল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এডুইন গম্ভীর মুখে নিজের প্লেটের ঢাকনা ফাঁক করে তেমনি একটা ধেড়ে ইঁদুরকে ছুরি দিয়ে চেপে ধরল। তারপর বলল, শুরু করো, খুব টাটকা এবং সরেস জাতের বলে মনে হচ্ছে। আমার ইঁদুর ততক্ষণে উধাও হয়ে গেছে। দ্বিতীয় প্লেটটা ফাঁক করে দেখি নিগ্র ভদ্রলোকের মতো একটা কোলা ব্যাঙ। ঢাকনার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলুম। ফিসফিস করে বললুম, এডুইন, এ কি ব্যাপার? এডুইন জ্যান্ত ইঁদুরের ঠ্যাং মুখে পুড়ে বলল, টাটকা এবং সুস্বাদু। আমি আর খাবো কি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। লক্ষ্য করলুম সবাই এডুইনের মতো গম্ভীর মুখে খাচ্ছে। একজনকে আস্ত একটা জ্যান্ত আরশোলা মুড়মুড় করে চিবোতে দেখলুম। গা গুলিয়ে বমি আসছিল। চুপি চুপি বললুম, ভাই এডুইন, এ আমি খেতে পারবো না। এডুইন জ্যান্ত কোলা ব্যাঙটাকে কায়দা করতে করতে বলল, ওকে, তাহলে তোমাকে আরেকটা ইটিং হাউসে নিয়ে যাব, 1 মিনিট। এত অবাক হয়েছিলুম যে সারা পথ মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। এবার যেখানে সে নিয়ে এলো সেটা নদীর ধারেই। একটু দেরি হয়েছে বলে ঘর প্রায় ফাঁকা। এডুইন বলল, আশা করি এবার তোমার রুচি হবে, কারণ এই ক্যাফেটেরিয়ায় সবই প্রায় রোস্টেড খাবার। তবে আমি আর বিশেষ খাবো না, 1 প্লেট হালকা কিছু নেব তোমার খাতিরে। এখানে সেলফ সার্ভিসের ব্যবস্থা, অর্থাৎ নিজে হাতে প্লেটে পছন্দ মতো খাদ্যদ্রব্য তুলে নিয়ে কাউন্টারে দাম মিটিয়ে টেবিলে খেতে হয়। কিন্তু খাদ্যদ্রব্যের দিকে তাকিয়ে আমার চক্ষু স্থির। উঁচু টেবিলের ওপর প্রকাণ্ড প্রকাণ্ড ট্রেতে সাজানো আছে যা, তা কি মানুষের খাদ্য? সেই ব্যাঙ, ইঁদুর, ছুঁচো, আরশোলা, এমনকি সাপ। শুধু সাপ নয়, ফনা তোলা গোখরো সাপ। এডুইন ঠোঁট চেটে বললে, কোবরা রোস্ট নেওয়া যাক, মোটে $2 দাম। আমি ছাপা গলায় বললাম, এডুইন, এও দেখছি তাই। এডুইন বিরস মুখে বলল, আহা, জ্যান্ত নয়, রোস্টেড। করুণ ভাবে বললুম, না ভাই, আমি এসব খাবো না। এডুইন একটা ফনা তোলা রোস্টেড কোবরা প্লেটে তুলে নিয়ে কাউন্টারে দাম মিটিয়ে টেবিলে চলে গেল। আমি তার কাছে গিয়ে চুপচাপ বসে পড়লুম। এডুইন মরমর করে সোনপাপড়ির মতো গোখরো ভাজা খেতে লাগলো। তার মুখে তৃপ্তির ভাব ফুটে উঠছিল। সে খাওয়া শেষ করে ঢেকুর তুলে বলল, যথেষ্ট, কিন্তু তুমি তো কিছু খেলেই না। এডুইন, এসব কি মানুষের খাদ্য? এডুইন হাসলো। মানুষের খাদ্য নয় বুঝি? তোমরা ভারতীয়রা খেতে জানো না বলেই এই অবস্থা শরীরের। আমাদের শরীর দেখো তো, নির্ভেজাল টাটকা খাবার যত খাবে তত বিশুদ্ধ ভিটামিন। এই যে রোস্টেড কোবরা খেলুম, এটা গন্ডারের চর্বিতে ভাজা বলে সে তার 2 বাহুর পেশির দিকে চোখের ইশারা করলো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, এবার আশা করি তোমার আর অসুবিধা হবে না। আইভা শহরের বাইরে টিলার উপরে এই ইটিং হাউস। অন্ধকার ও কুয়াশার একটা পোড়ো বাড়ির মতো দেখাচ্ছিল। ডিনারের সময় প্রায় শেষ। ঢুকে মনে হলো
আমরা রাতের শেষ খদ্দের। নিগ্র পরিবেশনকারীর চেহারা দৈত্যের মতো। কয়েকটা প্লেট রেখে গেল সে, ছুরি কাঁটা চামচও এনে দিল। এডুইন হেসে বলল, আমার পেট ভর্তি, তবু তুমি একা নাও। তুমি একা খাবে সেটা ভালো দেখাবে না, তাই খেতেই হবে। ওয়েল, কিছু সুইটস নিচ্ছি বরং, নাও, আর দেরি করো না। বলে সে একটা শূন্য প্লেট থেকে অদৃশ্য মিষ্টান্ন তুলে চকাম চকাম করে খেতে শুরু করলো। ভাবলুম রসিকতা করছে বুঝি। হাসতে হাসতে বললুম, হ্যাঁ, ও মিছি খাওয়াই ভালো তোমার পক্ষে। অত বড় ইঁদুর, কোলা ব্যাং, তারপরে গোখরো ভাজা পেটে পড়েছে, আর কতই বা খাবে। এডুইন বলল, কি বলছো, এখনো আমি প্রচুর খেতে পারি, দেখবে নাকি। বলে সে আর একটা খালি প্লেট নিয়ে ছুরি চামচ সহযোগে অদৃশ্য কিছু খেতে শুরু করলো। তারপর হঠাৎ থেমে বলল, এ কি, তুমি বসে আছো যে, হাত লাগাও, 7টা বাজে, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমাকে পৌঁছে দিয়ে সেখানে যাব। বললুম, কিছু খাবার দিয়ে যাচ্ছে না, বলো ওদের। এডুইন বিরক্ত হয়ে বলল, তুমি এক অদ্ভুত মানুষ, এই তো এত খাবার দিয়ে গেছে, কই প্লেট তো খালি। খালি কেন হবে, এ হলো আধুনিক বিজ্ঞানসম্মত খাবার, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি। রাগ করে বললুম, কি বলছো এডুইন, খাবার দেখতে পাচ্ছি না কেন। এডুইনও রেগে গেল, দেখতে না পেলে বুঝি কিছু থাকে না? নিশ্চয়ই নয়, তুমি বাতাস দেখতে পাচ্ছ না, তাই বলি কি বাতাস নেই? আর কথা বাড়ালুম না। নিগ্র পরিবেশক এসে তাড়া দিল, ঝটপট সেরে নিন, আমরা দরজা বন্ধ করব, 7টা বেজে গেছে। সারাটা পথ একবারও কথা বললাম না। এডুইন হয়তো খাওয়ার আনন্দে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছিল। আমার বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে বলল, তোমরা ভারতীয়রা বড় বাছাবাছি করো সবতেই, অত সংস্কার পুষলে চলে? যাগে, কি আর করব, আমার যেন দোষ দিও না, আমি খুব চেষ্টা করেছিলুম। বাই বাই, সুনিদ্রা হোক। সে গাড়ি নিয়ে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। ঘরে ঢুকে গুম হয়ে বসে রইলুম। ব্যাপারটায় কি যেন গন্ডগোল আছে, অথচ ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলুম একটু পরে। ফোন বাজলো। ফোন ধরে সাড়া দিতেই এডুইনের গলা শোনা গেল, হ্যালো, আমি খুবই দুঃখিত, আমি অ্যাপয়েন্টমেন্ট করেও। কথা কেড়ে বললুম, না, আমি রাগ করিনি। এডুইন বলল, আসলে কি জানো, গাড়িটা হঠাৎ বিগড়ে গিয়ে এই অবস্থা। তাই বুঝি? কোথায় গাড়ি খারাপ হলো? বিকেলে সিডার র্যাপিড গিয়েছিলুম, মাঝপথে বিগড়ে গেল। এতক্ষণে অন্য গাড়িতে লিফট পেয়ে আইওয়া পৌঁছলুম, এসেই তোমাকে রিং করছি। বুক ধড়াস করে উঠল। এডুইন, এ কি বলছো? শুনতে পাচ্ছ না নাকি? এডুইন গলা চড়ালো। গাড়ি বিগড়েছিল জাস্ট 5:30টায়, এখান থেকে 25 মাইল দূরে, সেই জন্যই তো কথা রাখতে পারিনি। এডুইন, তাহলে আমি কার সঙ্গে মানে? কিছু না বলে ফোন রেখে দিলুম। এতক্ষণে আমার সারা শরীর হিম হয়ে গেল। কি, খাবার খেতে গেলে এবার এই গল্পটা মনে পড়বে তো? কেমন লাগলো সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পটা, নৈশভোজ? আমার তো দারুণ লেগেছে। আসলে কি জানেন তো, আমি না এখন ভূতের গল্প খুব পড়ছি, তাই এই পরপর 2 সপ্তাহতেই এই স্বপ্না ও তার কথা অনুষ্ঠানে আমি আপনাদের ভূতের গল্প পড়েই শোনালাম। আশা করি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। এই রকম গল্প, কবিতা, শ্রুতি নাটক বা কোনো লেখা নিয়ে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, আপনারা যদি কিছু শুনতে চান, এই ধরনের কোনো লেখা, আমাকে প্লিজ জানাবেন একবার কমেন্ট করে, বা আলাদা করেও আমাকে জানাতে পারেন, আমাকে মেইল করতে পারেন। আমি তাহলে চেষ্টা করব সেই লেখাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার।
আজকের মতো এখানেই শেষ করছি স্বপ্নাও তার কথা। নমস্কার, ভালো থাকবেন সবাই।